গল্পের শুরুতেই আমাদের গল্পের কিউট ফিমেল লিড মাইয়ের সাথে পরিচয় করানো হয়। আমরা জানতে পারি মাই একজন মডেল এবং এর সাথে সাথে সে ক্যারাটেও জানে। এদিকে আজকে ইউনিভার্সিটিতে মাইয়ের প্রথম দিন ছিল। ইউনিভার্সিটিতে ঢোকার সময় মাই সব স্টুডেন্টদের কোথাও যেতে দেখতে পায়। তখন মাইও তাদের পিছু পিছু যেতে থাকে। আর সেখানে গিয়ে মাই তখন দেখতে পায় যে সবাই একটি মেয়েকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে কিনা ইউনিভার্সিটির ছাদে দাঁড়িয়ে ইউনিভার্সিটির সব থেকে ফেমাস ছেলে রিকে তার মনের কথা বলছে। আর তখনই এখানে রিয়ের এন্ট্রি হয়, যে কিনা কোনো মেয়েকে একদমই তেমন পাত্তা দিচ্ছিল না। আর রি ছিল ধনী পরিবারের একমাত্র ছেলে, যার কারণে মেয়েরা তার উপর আরো বেশি ফিদা হয়ে থাকতো। আর এখানে কিন্তু রিয়ের অ্যাটিটিউডটা আমার কাছে অনেক ভালো লাগে। আর অ্যাটিটিউড থাকবেই বা না কেন, সে হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি ধনী পরিবারের একমাত্র ছেলে ছিল। যাই হোক, এদিকে মাই দেখতে পায় রি সবার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তাই মাইয়ের কাছে রিকে একটুও ভালো লাগে না। তাই মাই রিকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। তারপর মাই প্রিন্সিপালের অফিসে চলে আসে তার ভর্তি ফর্মটি নেওয়ার জন্য, যেখানে প্রিন্সিপাল মাইয়ের অনেক প্রশংসা করে, কারণ মাই যেমন কিউট তেমনি লেখাপড়ায় অনেক ভালো ছিল। এরপর যখনই প্রিন্সিপাল মাইয়ের ফর্মটি তার টেবিলের উপর রাখে, তখনই রি অফিসে এসে মাইয়ের ফর্মের উপর হাত রাখে আর প্রিন্সিপালের উপর চেঁচাতে থাকে। আর প্রিন্সিপালকে বলে সে এইবারও কেন রিকে ক্লাস রিপিট করাচ্ছে না। আর এরই মাঝে মাই রিকে থামিয়ে দিয়ে তার ফর্মের উপর থেকে হাত সরাতে বলে, যেটা শুনে তখন রি রেগে গিয়ে তার ফর্মটা ছিঁড়ে ফেলে, যেটা দেখে মাই তখন রিয়ের উপরে চেঁচাতে থাকে। আর যখনই মাই জানতে পারে এই ইউনিভার্সিটির রিয়ের বাবার, তখন মাই এক নিমেষে চুপ হয়ে যায়। এরপর প্রিন্সিপাল মাইকে বলে, তুমি এখন ক্লাসে চলে যাও, আমি তোমাকে পরে আরেকটি ফর্ম দিয়ে দেব। যেটা শুনে মাই তখন ক্লাসে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই রি একটি গ্যারাজে কাজ করছে। আর এখানে আমরা জানতে পারি এই গ্যারেজটি আসলে তাদেরই, কারণ রিয়ের গাড়ি বানানোর ছোটবেলায় অনেক শখ ছিল। এদিকে রাতে যখন মাই বাসায় আসে, তখন তার মা, বাবা ও ভাই তাকে সুন্দর করে স্বাগত জানায়। আর এরপর মাইয়ের মা মাইকে একটা ম্যাগাজিনের কন্ট্যাক্ট পেপার দেখায়, যেটাতে মাই মডেল ছিল। তখন মাইয়ের মা মাইকে সেখানে সিগনেচার করতে বলে, যেটা শুনে তখন মাই বলে, আমি কন্ট্রাক্টটা সাইন করতে চাই না, কারণ আমি এখন পড়াশোনায় মনোযোগ দিতে চাই। যেটা শুনে মাইয়ের মা তাকে বলে, এই কন্ট্রাক্টটা সাইন না করলে তাদের ম্যাগাজিন কোম্পানিকে অনেক টাকা দিতে হবে। যেটা শুনে তখন মাই না চাইতেও রাজি হয়ে যায় আর সে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। আর এরপর তার মা তাকে কন্ট্রাক্ট পেপারে থাকা রুলসগুলো বলতে শুরু করে, যে রুলসগুলো শুনে মাই তো অনেক হতাশ হয়ে পড়ে, কারণ কন্ট্রাক্টের রুলস অনুযায়ী মাইকে একজন ভালো মেয়ে হয়ে থাকতে হবে। মাই কারোর সাথে ঝগড়াও করতে পারবে না এবং কারোর সাথে খারাপ ব্যবহারও করতে পারবে না। যেগুলো শুনে তো মাইয়ের মাথা পুরো ঘুরতে শুরু করে। যাই হোক, এরপর মাই তার রুমে চলে আসে আর তার অনলাইন ফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে, যেখানে মাই তার অনলাইন ফ্রেন্ডকে ম্যাগাজিনের ব্যাপারে সবকিছু বলতে থাকে। আর তাদের কথাবার্তার এক পর্যায়ে মাইয়ের ফ্রেন্ড মাইকে বলে সে খুব তাড়াতাড়ি চায়না আসছে, যেটা শুনে মাই তখন অনেক খুশি হয়ে যায়, কারণ সে এতদিন পরে তার অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে। পরদিন মাই যখন ইউনিভার্সিটির গার্ডেনে বসে বই পড়ছিল, তখন সেখানে রি তার গাড়ি নিয়ে চলে আসে। এদিকে রিয়ের গাড়ির সাউন্ডে মাই তখন খুব বিরক্ত হয়ে পড়ে, যার কারণে মাই তখন রেগে রিয়ের গাড়ির সামনে রিকে কথা শোনানোর জন্য চলে যায়। কিন্তু যখনই তার কন্ট্রাক্টের কথা মনে পড়ে, তখনই সে রিকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রি বোঝেও না বোঝার ভান করে। যেটা দেখে মাই তখন রেগে গিয়ে তার গাড়িকে অসুন্দর বলে সেখান থেকে চলে যায়, যেটা দেখে রি অনেক রেগে যায়। যার জন্য রি তার বন্ধুদের দিয়ে মাইয়ের ব্যাপারে সব ইনফরমেশন গুলো বের করতে শুরু করে। আর এরপর রি মাইয়ের ক্লাসে এসে মাইকে চ্যালেঞ্জ করে। এদিকে পুরো ইউনিভার্সিটি এই কথাটা আগুনের মতো ছড়িয়ে যায় আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এদিকে মাই যখন তার স্পোর্টস ক্লাসে জয়েন হবার জন্য রেডি হচ্ছিল, তখনই সে কোথাও তার স্পোর্টস জুতোগুলো খুঁজে পাচ্ছিল না। আর তখনই সেখানে কিছু মেয়ে মাইয়ের কাছে এসে মাইয়ের উপরে হঠাৎ করে পানি ঢেলে দেয়, যার কারণে মাইয়ের তখন ক্লাসে যেতে অনেক লেট হয়ে যায়। এদিকে ক্লাসে সবাইকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, তাই মাই লাইব্রেরিতে বসে যখনই অ্যাসাইনমেন্টগুলো করছিল, তখনই রিয়ের বন্ধুরা এসে তার ল্যাপটপটা তার কাছ থেকে কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। যেটা দেখে মাই তাদের পিছু করতে করতে রিয়ের রুমে চলে আসে। তখন রি মাইকে বলে, তুমি যদি ল্যাপটপটা নিতে চাও তাহলে তোমাকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে। যে কন্ট্রাক্ট পেপারটিতে লেখা ছিল তাকে রিয়ের চাকর হয়ে থাকতে হবে। যেটা শুনে মাই বলে, আমি এটাতে সাইন করব না
না, যেটা শুনে রি তখন রেগে তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তাই মাইকে না চাইতেও কন্ট্রাক্ট পেপারটিতে সাইন করতে হয়। মাই কন্ট্রাক্টে সাইন করার পর রি তাকে বিভিন্নভাবে জ্বালাতে শুরু করে, কিন্তু তারপরেও মাই পরীক্ষায় সবার থেকে ভালো নাম্বার পায়, যেটা দেখে রি মাইকে তখন তার অ্যাসাইনমেন্ট গুলো করে দিতে বলে। আর এরপর যখন মাই অ্যাসাইনমেন্ট গুলো করছিল তখন সে রির অ্যাসাইনমেন্ট গুলো এমনভাবে লিখে যে টিচার এবং পুরো ক্লাসের সামনে রিকে অপমানিত হতে হয়। আর এর জন্য রি এটার প্রতিশোধ নেওয়ার জন্য কিছুক্ষণ পর মাইকে অনেক দূরের একটি দোকানে একটি জিনিস আনতে দেয় এবং খুব কম সময়ে সেটি আনতে বলে, যার জন্য মাই তখন তাড়াহুড়ো করে সেটি আনতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। কিন্তু তারপরও মাই রিকে তার জিনিসটা এনে দিয়ে যখনই সে ক্লাসের দিকে যেতে নেয় তখনই রি মাইয়ের পায়ের আঘাতটি দেখে ফেলে আর তাকে বসিয়ে তার ব্যথা পাওয়ার জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এদিকে যখন রি তার পায়ে ব্যান্ডেজ লাগাচ্ছিল তখন তার হার্টবিট আস্তে আস্তে ফাস্ট হয়ে যাচ্ছিল আর রির প্রতি তার একটা ফিলিংস তৈরি হচ্ছিল, কিন্তু তারপরও সে তার ফিলিংসকে ইগনোর করে ক্লাসে চলে আসে। এদিকে মাইয়ের ক্লাসের একটি মেয়ে যার নাম জি, সে রিকে আবার অনেক পছন্দ করত। আর সে যখন হঠাৎ করে মাইয়ের পায়ে ব্যান্ডেজ লাগানো দেখতে পায় তখন সে বুঝে যায় এটা রি তাকে লাগিয়ে দিয়েছে, যেটা দেখে জির অনেক জেলাস ফিল হতে শুরু করে। ক্লাস শেষে জি মাইয়ের কাছে এসে তার উপর চেঁচাতে শুরু করে। এরপর জি যখনই মাইকে থাপ্পড় মারার জন্য হাত উঠায় তখনই রি এসে তার হাত ধরে নেয় আর তাকে কিছু কথা শুনিয়ে তাকে ওখান থেকে ভাগিয়ে দেয়, যেটা দেখে মাই খুবই অবাক হয়ে পড়ে। এরপর মাই রিকে ধন্যবাদ দিলে রি তখন কিছুই না বলে একটা কিউট স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর শনিবার চলে আসে, যেদিন মাই তার অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, যার জন্য মাই যখন সুন্দর করে রেডি হয়ে বাহিরে বের হয় তখনই মাই দেখতে পায় রি তার বাড়ির বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর তাকে জোর করে শপিং করাতে নিয়ে চলে আসে আর তাকে কিছু ড্রেস দিয়ে বলে এগুলো ট্রাই করার জন্য, যার জন্য মাই তখন চেঞ্জিং রুমে যায় আর তার অনলাইন ফ্রেন্ডকে মেসেজ দিয়ে এই মলের ক্যাফেতে আসতে বলে। আর এরপরে মাই একটার পর একটা ড্রেস পরে রিকে দেখাতে থাকে, কিন্তু রি এর একটা ড্রেসও পছন্দ হয় না। আর তখনই মাইয়ের কাছে তার অনলাইন ফ্রেন্ডের মেসেজ আসে, যার জন্য মাই লুকিয়ে ক্যাফেতে চলে আসে আর তার সাথে কিছুক্ষণ কথা বলার পর মাই লুকিয়ে আবার রিয়ের কাছে চলে আসে আর সে রিয়ের সামনে এমন নাটক করতে থাকে যেন সে এতক্ষণ যাবৎ কাপড় চেঞ্জ করছিল। আর কিছুক্ষণ পর যখনই মাই লুকিয়ে তার অনলাইন ফ্রেন্ড জিনের সাথে দেখা করার জন্য যাচ্ছিল তখনই রি তাকে দেখে ফেলে এবং জিনও সেখানে চলে আসে মাইয়ের ব্যাগটি মাইকে ফেরত দেওয়ার জন্য, যেটি মাই কিছুক্ষণ আগে ক্যাফেতে ফেলে এসেছিল। এদিকে জিন ও রি একে অপরকে দেখে তখন খুব অবাক হয়ে যায় আর তাদের দুজনকে দেখে এমন মনে হচ্ছিল তারা একে অপরকে আগে থেকেই চিনে, যেটা দেখে মাই তখন তাদের জিজ্ঞাসা করে তোমরা কি দুজন দুজনকে চিনো নাকি, যেটা শুনে ওরা দুজন একে অপরকে চিনতে অস্বীকার করে। আর এরপরে আমরা ওদের তিনজনকে ক্যাফেতে একসাথে বসে দেখতে পাই, যেখানে জিন আর রি একে অপরের সাথে তর্ক করতেই থাকছিল, যার ফলে মাই জিনের সাথে কোনো কথা বলতেও পারে না আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে ইউনিভার্সিটিতে রি মাইকে দেখা করার জন্য ডাকে, যেখানে রি মাইকে তার টিউটর হওয়ার জন্য বলে। আসলে রি চাচ্ছিল মাই যাতে জিনের কাছ থেকে দূরে থাকে, যাতে ইউনিভার্সিটির পরেও মায়ের সাথে রি সহজেই দেখা করতে পারে। এই কথাটি মাই যখন তার বাবা মাকে বলে তখন তার বাবা মাও রাজি হয়ে যায়। এই জন্য মাই তখন রির বাসায় চলে যায়, যেখানে মাই রিয়ের এত সুন্দর বাসা দেখে খুব অবাক হয়ে পড়ে আর আস্তে আস্তে রিয়ের রুমে চলে আসে, যেখানে রি রুমে না থাকায় সে রিয়ের রুমের জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। আর তখনই রি তার রুমে চলে আসে আর সে দেখতে পায় মাই একটি বইয়ের দিকে তাকিয়ে রয়েছে, যেটা দেখে রি তখন ইচ্ছে করে বইটি নিয়ে জানালা দিয়ে ফেলে দেওয়ার নাটক করে, যার জন্য মাই তখন রির উপর অনেক রেগে যায় এবং তার উপর চেঁচাতে থাকে, যার জন্য রি তখন খুব কষ্ট পায় আর দেখায় বইটি তার হাতেই রয়েছে, যেটা দেখে মাই তার ভুলটি বুঝতে পেরে রির কাছে ক্ষমা চায়। আর রি তখন মাইয়ের গালে হাত রাখার চেষ্টা করে, কিন্তু মাই সাইডে সরে যায়, যেটা দেখে রি তখন মাইকে বোকা বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে জিন মাইকে তার বাড়িতে ডিনারের জন্য ডাকে আর মাইও তখন খুশি খুশি জিনের বাড়িতে চলে আসে আর সেখানে তারা খুব ভালোই সময় কাটায়। তখন জিন হঠাৎ করেই মাইকে তার ছোটবেলার ছবি দেখায়, যেটা দেখে মাই জানতে পারে জিনের মায়ের মেয়ের অনেক শখ ছিল, তাই জিনের মা জিনকে ছোটবেলায় মেয়েদের পোশাক সবসময় পরিয়ে রাখতো। আর এখানে মাই এটাও জানতে পারে ছোটবেলায় জিন এবং রি একে অপরের খুব ভালো বন্ধু ছিল আর রি জিনকে মেয়ে মনে করে পছন্দ করতেও শুরু করেছিল।
তারপর একদিন যখন হঠাৎ করে জিন ও তার পরিবার যখন দেশের বাইরে চলে যাবে, তখন রি জিনকে একটি উপহার দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল, যার কারণে বড় ভাই এই কারণে রি তখন জিনকে দেখে না চেনার নাটক করেছিল। যেটা শুনে মাই তখন জিনের বাসা থেকে ওই ছবিটা নিয়ে চলে আসে এবার রিকে জ্বালানোর জন্য। আর এরপর যখন মাই হঠাৎ করে রি এর রুমে না বলেই চলে আসে, তখন সে রিকে হঠাৎ করে কাপড় ছাড়া দেখে চিল্লাতে থাকে আর সেখান থেকে চলে আসে, যার জন্য রি তখন তাড়াতাড়ি কাপড় পরে মায়ের সাথে কথা বলতে আসে। তখন রি মাইকে বলে, তুমি আমাকে কাপড় ছাড়া দেখেছো, তাই তুমি এখন থেকে আমার গার্লফ্রেন্ড। যেটা শুনে মাই তখন রি এর কথাকে ইগনোর করে তার বাসা থেকে চলে আসে। পরের দিন রি মাইয়ের বাসার বাহিরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর রি এর বন্ধুরা মাইয়ের বাসার ভেতরে গিয়ে মাইকে টেনে নিয়ে আসতে থাকে। তখন মাইয়ের মা তাকে জিজ্ঞাসা করে এরা কারা। তখন মাই বলে, আমি ইউনিভার্সিটি থেকে এসে তোমাকে সব বলবো। আর এরপর সে রি এর সাথে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মাই গাড়িতে বসে রিকে বলে, তুমি প্লিজ এসব বন্ধ করো। যেটা শুনে রি তখন সোজাসুজি মানা করে দেয় আর বলে, আমি তোমার বয়ফ্রেন্ড, তাই এসব আমার কর্তব্য। এদিকে রি ইউনিভার্সিটিতে এই কথাটি ছড়িয়ে দেয়, যেটা দেখে জির খুব জেলাস ফিল হতে শুরু করে। এদিকে একদিন রি মাইকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে আর জিনকেও এখানে আসতে বলে। কিছুক্ষণ পর জিন আসার পরে রি তাকে বলে, এই দেখো, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, যার নাম মাই। তখন মাই জিনকে বলে, তুমি রিয়ের কথা বিশ্বাস করো না। এটা বলে মাই তখন সেখান থেকে উঠে ইউনিভার্সিটিতে চলে আসে। আর তখন রি জিনকে কার রেস করার চ্যালেঞ্জ করে। আর এদিকে ইউনিভার্সিটিতে জি মাইকে গরিব বলে সবার সামনে অপমান করছিল, যেটা দেখে মাইয়ের বান্ধবী বিং রিয়ের বন্ধুদেরকে মেসেজ করে সব ঘটনা বলতে থাকে। এদিকে রি যখন রেসের মধ্যে ছিল তখন তার বন্ধুদের কাছ থেকে মাইয়ের ঘটনাটির কথাটি জানতে পারে। তখনই সে রেস ছেড়ে ইউনিভার্সিটিতে চলে আসে আর মাইকে বুলিং হওয়া থেকে বাঁচিয়ে নেয়। আর ভীষণ রেগে গিয়ে সবাইকে বলে, এরপর যদি আর কখনো আমি তোদের আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করতে দেখেছি, তাহলে আমার থেকে খারাপ এখানে আর কেউ হবে না। এরপর সে মাইকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সিনটা আমার কাছে অনেক কিউট লাগে। পরের সিনে মাই বাসায় এসে শুধু রিয়ের কথাই ভাবছিল, কারণ মাই বুঝতে পারছে না রি কি চাচ্ছে, কিন্তু তারপরও সে রিয়ের জন্য ধন্যবাদ হিসেবে বিস্কুট বানিয়ে তার জন্য নিয়ে আসে। যেটা দেখে রি মনে মনে খুশি হলেও মায়ের সামনে খুশি না হওয়ার নাটক করে। আর এরপর মাই রিকে পড়াতে শুরু করে। তখন মাই রিকে এত মনোযোগ দিয়ে পড়াতে দেখে শুধুমাত্র তার কথাই ভাবতে থাকে। তখন রি পড়া থেকে মনোযোগ সরিয়ে আবার মায়ের সাথে কথা বলতে শুরু করলে রি ও মায়ের মধ্যে ঝগড়া লেগে যায়, যার কারণে মাই সেখান থেকে রাগ করে চলে যায়। পরের দিন মাই ইউনিভার্সিটিতে গিয়ে হঠাৎ করে রিয়ের বন্ধুদের কাছে রিয়ের জীবন সম্পর্কে জানতে চায়। আর এখানে মাই জানতে পারে রিয়ের মা মারা যাওয়ার পর থেকে রি সবার সাথে রুড ব্যবহার করে। এদিকে রি যখন ছোট ছিল তখনই তার মা মারা যায়, আর তখন থেকেই সে তার সৎ মায়ের সাথে থাকে। এদিকে তার সৎ মা তার সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু রি তার সৎ মাকে কখনো তার আসল মায়ের জায়গাটা দিতে পারেনি। এদিকে জিন মায়ের সাথে দেখা করার জন্য ইউনিভার্সিটিতে আসে এবং সে তাকে তার পছন্দের রাইটার ফ্যান মিটআপের টিকিট দেয়, যেটা দেখে মাই অনেক খুশি হয়ে যায়। আর তখনই রি সেখানে এসে টিকিট দুটো ছিঁড়ে ফেলে, যেটা দেখে মাই তখন রিয়ের সাথে রাগ করে বাসায় চলে আসার জন্য ইউনিভার্সিটি থেকে বের হয়ে যায়। আর তখনই মাই রাস্তায় একটি ছেলেকে দেখতে পায়, যার নাম যে কিনা খুব সুন্দর ভায়োলিন বাজাচ্ছিল। এদিকে ছেলেটি যখন ভায়োলিন বাজানো বন্ধ করে দেয়, তখন মাই তাকে রিকোয়েস্ট করে আরেকটু ভায়োলিন বাজানোর জন্য। এরপর মাই নামের ছেলেটিকে তার কথাটি রাখার জন্য ধন্যবাদ হিসেবে খাবার খাওয়াতে নিয়ে যায় এবং তারা রেস্টুরেন্টে অনেক মজা করে। পরের দিন যখন মাই ইউনিভার্সিটিতে যায় তখন সে জানতে পারে তাদের নতুন মিউজিক টিচার আর কেউই না, বরং সেই নামের ছেলেটি, যেটা দেখে মাই অনেক খুশি হয় এবং হিয়ের সাথে কথা বলতে শুরু করে। আর তখনই সেখানে রি চলে আসে। তখন রি এবং একে অপরের সাথে তর্ক করতে শুরু করে। আর এখানে আমরা তাদের দুজনের ঝগড়া দেখে বুঝতে পারি ওরা দুজন দুজনকে হয়তো অনেক আগে থেকেই চেনে। আর এরপর রি মাইকে জোর করে বিচে নিয়ে আসে। তখন মাই সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করে এবং সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এটা তখন জিন দেখতে পেয়ে মাইয়ের লোকেশন অনুযায়ী বিচে চলে আসে, যেটা দেখে রি তখন অনেক রেগে যায়। আর যখনই সে জিনের সাথে ঝগড়া করতেই যাবে তখনই তার কাছে ইউন নামের একটি মেয়ের কল চলে আসে, যেটা দেখে রি তখন খুব খুশি হয় এবং কলটি রিসিভ করে ইউনের সাথে কথা বলতে বলতে চলে যায়। তখন মায়ের রিকে এত খুশি হতে দেখে রিয়ের বন্ধুদের কাছে এই বিষয়ে জানতে চাইলে রিয়ের বন্ধুরা তাকে বলে রি ছোটবেলা থেকে ইউনকে অনেক পছন্দ করে, যেটা শুনে মায়ের তখন মনটা কিছুটা খারাপ হয়ে যায়। আর এরপর থেকে সে শুধু রিয়ের কথাই ভাবতে থাকে।
এরপর থেকে রি বেশ কিছুদিন ইউনিভার্সিটিতে আসতো না, যার কারণে মায়ের মনটা সবসময় খুব খারাপ থাকতো। এদিকে একদিন রি হঠাৎ করে ইউনকে সাথে নিয়ে ইউনিভার্সিটিতে চলে আসে মায়ের সাথে দেখা করানোর জন্য। এরপর রি মাইকে তার গার্লফ্রেন্ড হিসেবে ইউনের কাছে ইন্ট্রোডিউস করায়, যেটা দেখে মায়ের মাথা পুরো ঘুরে যায়, কারণ সে ভাবছিল যে রি ইউনকে ভালোবাসে। আর তখনই সেখানে হি চলে আসলে ইউন তার কাছে চলে যায়। তারপর রি মাইকে তার সাথে একটি পার্টিতে যেতে বলে, কিন্তু এদিকে মাই কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু রি কি এত সহজে হার মানবে? সে তো তাকে নিয়ে পার্টিতে যাবেই। পরের সিনে আমরা দেখতে পাই হি আর ইউন একসাথে সময় কাটাচ্ছে। তখন হি আর ইউনের কথা শুনে আমরা জানতে পারি হি রি এর বড় ভাই। আর এর সাথে সাথে আমরা এটাও জানতে পারি হি আর ইউন রিলেশনশিপে রয়েছে। আর এখানে সিন কাট হয়ে যায়। এরপর আমাদের আবারও রি এবং মাইকে দেখানো হয়, যেখানে মাই পার্টিতে যাওয়ার জন্য অনেক সুন্দর করে সেজে আসে। কিন্তু রি এর কাছে তার ড্রেসটি একটু পছন্দ হয় না, তাই রি মাইকে এবার নতুন করে নিজের পছন্দ অনুযায়ী সাজাতে থাকে, যেখানে মাইকে অনেক সুন্দর লাগছিল। আর এরপর ওরা দুজন পার্টির উদ্দেশ্যে বের হয়ে যায়, যেখানে ইউনও পার্টিতে এসেছিল। তখন ইউন মাইকে দেখে মায়ের সাথে কথা বলতে শুরু করে। আর এখানে তারা কথা বলতে বলতে অনেক ভালো একটা বন্ধু হয়ে যায় এবং দুজন কাল সুন্দর একটা পাহাড়ে যাওয়ার প্ল্যান করে। পরদিন সকালে মাই যখন খাবার প্যাক করছিল, তখন তার ভাই তার ফোনে গেম খেলছিল। কিছুক্ষণ পর যখন ইউন মাইকে ফোন করে, তখন মায়ের ভাই ফোনটি রিসিভ করে, যেখানে ইউন মায়ের ভাইকে বলে সে যেন মাইকে বলে দেয় সে খুব অসুস্থ, তাই সে আজ আর পাহাড়ে ঘুরতে যেতে পারবে না। কিন্তু এদিকে মায়ের ভাই তখন মাইকে এটা গেম খেলার জন্য বলতে ভুলে যায়। এদিকে মাই পাহাড়ে ইউনের জন্য অপেক্ষা করতে থাকে। তখন রি মাইকে ফোন করলে সেটা মায়ের ভাই রিসিভ করে এবং বলে মাই ইউনের সাথে দেখা করতে গিয়েছে। যেটা শুনে রি তখন ইউনের বাসায় চলে আসে আর দেখতে পায় ইউন অনেক অসুস্থ, যেটা দেখে রি ইউনকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। কিছুক্ষণ পর ইউনের জ্ঞান ফিরলে রি জানতে পারে কিভাবে মাই ও ইউন পাহাড়ে যাওয়ার প্ল্যান করেছিল। আর তখনই তারা একটি নিউজে এটা দেখতে পায় যে মৌসুম খারাপ হওয়ার পাহাড়ের খুব খারাপ অবস্থা, যেটা দেখে রি মাইকে কল করে এবং জানতে পারে যে সে এখনো বাসায় ফেরেনি। যেটা শুনে তখনই রি তার গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। আর পাহাড়ে গিয়ে সে দেখতে পায় সেখানে আগে থেকে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে, যেটা দেখে রি তখন সেখানে বসে কান্না করতে থাকে। আর তখনই মাই তার পিছন থেকে এসে ছাতি নিয়ে দাঁড়ায়, যেটা দেখে রি তখন মাইকে জড়িয়ে ধরে এবং তাকে কিস করে। আসলে এই সিনটা কিন্তু অনেক রোমান্টিক ছিল, আর বৃষ্টি পড়ার কারণে তো এটা আরো বেশি রোমান্টিক হয়ে ওঠে। যাই হোক, তারপর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা মাইকে তার বাসায় দেখতে পাই। এদিকে মাই শুয়ে শুয়ে শুধু রিয়ের কথাই ভাবছিল, আর অন্যদিকে রি এটা ভেবে ভেবে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের সাথে কথা বলছিল। এদিকে মাই ইউনিভার্সিটির টাইমে রিয়ের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকছিল, যেটা দেখে রি অনেক জেলাস ফিল করে এবং লুকিয়ে মায়ের ফোন দিয়ে রিকে মেসেজ করে এবং তার সাথে দেখা করার জন্য বলে, যেখানে জি রিকে প্রপোজ করবে। কিছুক্ষণ পর যখন রি সেখানে আসে, তখন সে মায়ের জায়গায় জিকে দেখে অনেক বেশি রেগে যায় আর জি এর উপর চিল্লাতে থাকে। তখনই পিছন থেকে সেখানে মাই চলে আসে, কারণ সে তার ফোনে জির করা মেসেজ দেখে ফেলেছিল। আর তখনই জি ইচ্ছে করে রিকে কিস করে, যেটা দেখে মায় ভুল বোঝে সেখান থেকে চলে আসে। যেটা দেখে রি মাইকে আটকাতে গেলে তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনই মায়ের রিকে নিয়ে হসপিটালে যায়। আর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে রি তখন তার স্মৃতি হারানোর অভিনয় করতে থাকে, যেটা দেখে মাই তার জন্য অনেক চিন্তা করতে থাকে আর সারাদিন রিয়ের খেয়াল রাখতে শুরু করে। এদিকে জিন যখন এটা জানতে পারে, তখনই সে হসপিটালে চলে আসে, যেখানে জিন রিয়ের নাটকটা ধরে ফেলে। আর মায়ের সামনে রিয়ের নাটক ধরিয়ে দেওয়ার জন্য সে অনেক উল্টোপাল্টা কাজ করতে থাকে, কিন্তু মায়ের সামনে সে কিছুতেই রিয়ের নাটকটা ধরিয়ে দিতে পারে না। সবশেষে জিন মাইকে একটি ভিডিও দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যেদিন রাতে রির অ্যাক্সিডেন্ট হয়, ওই দিন রিকে গাড়ি ধাক্কা দেওয়ার আগেই গাড়িটি থেমে গিয়েছিল। তখনই রি ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট হওয়ার নাটক করেছিল, যেটা দেখে মায়ের রিয়ের উপরে অনেক রাগ করে, কারণ সে তার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। তখন রি অনেক রোমান্টিক ভাবে তার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু মায়ের রাগ একটুও কম ছিল না। এর মধ্যে ইউনিভার্সিটিতে একটি প্লে অর্গানাইজ করা হয়, যেখানে মাইকে ডিরেক্টর হিসেবে সিলেক্ট করা হয়। এদিকে রি মাইকে এতবার মাপ চাইতে দেখে তখন তাকে মাপ করে দেয়, কিন্তু সে আর ঠিকমতো রিয়ের সাথে কথা বলে না।
তারপরে মাই জিনকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য বলে। এদিকে রি জিকে বলে সে যেন মায়ের কাছ থেকে দূরে থাকে, নয়তো সে তাকে ইউনিভার্সিটি থেকে বের করিয়ে দিবে, যেটা শুনে জি তখন রাগে পাগল হয়ে যায়। এদিকে মায়ের কাছে থাকার জন্য রি প্লেয়ের মেইন অ্যাক্টর হিসেবে অংশগ্রহণ করে, কিন্তু তার কোনো মেয়েকেই পছন্দ হয় না। তার সাথে অ্যাক্ট্রেস হিসেবে কাজ করার জন্য তখন রি ইচ্ছে করে জিনকে তার অ্যাক্ট্রেস হতে বলে, কিন্তু তাদের দুজনের মধ্যে তখন মারামারি শুরু হয়ে যায়, যেটা দেখে রেগে গিয়ে মাই জিনকে মেইন অ্যাক্টর এবং রিকে অ্যাক্ট্রেস বানিয়ে দেয়, কিন্তু রি এতে একটু খুশি ছিল না। এরপর মাই রিকে সেই ছবিটি দেখায় যেখানে রি জিনকে প্রপোজ করেছিল। রি তখন এই ছবিটি দেখে অনেক লজ্জা পায় এবং মাইকে সেটা লুকিয়ে রাখতে বলে আর অ্যাক্ট্রেস হওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন মাই রিকে অনেক সুন্দর করে সব শিখিয়ে দেয়, যার ফলে অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবেই কমপ্লিট হয়। আর তখনই কে যেন রি এর ছোটবেলার ছবিটি ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দেয়, যার কারণে রি অনেক কষ্ট পায় এবং মায়ের দিকে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে চেঞ্জিং রুমের দিকে চলে আসে। আর মাইও তার পিছে পিছে দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রি তাকে এখন একটুও বিশ্বাস করতে চায় না, যেটা দেখে মাই অনেক কষ্ট পায়। কিন্তু মাই হার মানে না, সে রিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রি কিছুতেই তার কথা শুনছিল না। আর সে ওই কন্ট্রাক্ট পেপারটি ছিঁড়ে ফেলে যেটাতে লেখা ছিল মাই তার চাকর হয়ে থাকবে, আর সে মাইকে এখন মুক্ত করে দেয়, যেটা দেখে মাই একটু খুশি ছিল না। আর সে মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। আর তারপর থেকে মাই প্রমাণ খুঁজতে শুরু করে। এদিকে মাই সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করলে জানতে পারে যে ছবিটি তার কাছ থেকে চুরি করে সবাইকে দেখিয়েছে। এরপর সে ওই ফুটেজটি নিয়ে মাই রি এর কাছে চলে যায় এবং ফুটেজটি তাকে দিয়ে চলে আসে। এরপর ফুটেজটি রি দেখে তার ব্যবহারের জন্য তার আফসোস হতে থাকে। এদিকে জিন মাইকে তখন এত কষ্ট পেতে দেখে রি এর সাথে মারামারি করতে চলে আসে। কিছুক্ষণ পর রি মায়ের কাছে গিয়ে তার কাছে মাপ চায়। তখন মাই রি এর উপর চিল্লাতে চিল্লাতে নিজের মনের কথাটাও তাকে বলে দেয়, যেটা শুনে রি তখন মাইকে কিস করে ফেলে। আর এরপর থেকে ইউনিভার্সিটিতে রি মাইকে মহারানীর মতো ট্রিট করত, যেটা দেখে মাই অনেক খুশি ছিল। একদিন রাতে রি মাইকে নিয়ে তার বাসায় চলে আসে তার মা বাবার ও দাদার সাথে দেখা করানোর জন্য। তখন মাইকে দেখে রিয়ের মা বাবা অনেক খুশি হয়, কিন্তু দাদা রিয়ের উপর অনেক রেগে যায়, যেটা দেখে মাই সেখান থেকে চলে আসে। আর তার পিছু পিছু রিও মায়ের কাছে চলে আসে। তখন রিয়ের বাবা তার দাদাকে জিজ্ঞেস করে সে এটা কেন করলো। তখন তার দাদা শুধু এইটা বলে যে সে চায় না তার ছেলের মতো তার নাতিও একই ভুল করুক। এরপরে আবার আমাদেরকে রি এবং মাইকে দেখানো হয়, যেখানে রি মায়ের মুড ভালো করার জন্য তাকে ডেটে নিয়ে যায়। আর এখানে তারা খুব ভালো সময় কাটায় এবং দুজন একসাথে অনেক খুশি ছিল। এদিকে আমরা দেখতে পাই হি এবং ইউনের ব্রেকআপ হয়ে গিয়েছে, কারণ ইউনের মা হিকে মেয়ের জামাই বানাতে চায় না। তখন ইউন কান্না করতে করতে হিকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু হি ইউনের ভালোর জন্য তাকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে আসে। পরের সিনে রিয়ের দাদা তাকে ইচ্ছে করে প্যারিস নিয়ে যাবে, কিন্তু যাওয়ার আগে রি মায়ের সাথে দেখা করতে যায়। আর এরপর থেকে দুইজন দুইজনের সাথে প্রত্যেকদিন ফোনে কথা বলতো। আর কিছুদিন পর মাই ইউনিভার্সিটির একটি রেসে অংশগ্রহণ করে, যেখানে সে জিয়ের বান্ধবীদের জন্য জঙ্গলে হারিয়ে যায়। তখন হি তাকে খুঁজে তো নেয়, কিন্তু তার পায়ে ব্যথা থাকায় তারা সেখান থেকে যেতে পারে না, যার কারণে তাদের রাতে জঙ্গলেই থাকতে হয়। আর পরদিন সকালে হি মাইকে কোলে করে তার বাসায় নিয়ে আসে। আর তখনই রি মাইয়ের বাসায় চলে আসে, কারণ সে মায়ের চিন্তায় প্যারিসে এক মুহূর্ত থাকতে পারছিল না। আসলে এত কেয়ারিং একটা বয়ফ্রেন্ড থাকলে জীবনে আর কি লাগে। আর তখনই রি হিয়ের উপরে চিল্লাতে থাকে। তখন মাই রিকে হিয়ের কাছে মাপ চাইতে বললে রি কিছুতেই মাপ চায় না, যার জন্য মাই তখন রিয়ের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। আর তাদের মধ্যে খুনসুটি চলতেই থাকে। তার কিছুদিন পরে তাদের ইউনিভার্সিটির সবাইকে ইউনিভার্সিটি থেকে একটি বিচে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই অনেক মজা করে। এখানে সবাই একটি পার্টিতে অ্যাটেন্ড করলে সেখানে যে ইচ্ছে করে মাই এবং হিয়ের একসাথে তোলা কিছু ছবি সবাইকে দেখিয়ে দেয়। আর সবার সামনে মাইকে অনেক অপমানও করতে থাকে, কিন্তু মাই সেখানে কিছুই বলে না, কারণ সে জানতে চাচ্ছিল রি তাকে বিশ্বাস করে কিনা। যখন মাই রিয়ের চোখে তার জন্য সন্দেহ দেখে, তখন মাই দৌড়ে সেখান থেকে বিচে চলে আসে এবং রিও তার পিছু পিছু চলে আসে। আর তখনই খুব বড় একটা ঢেউ এসে তাদেরকে নদীতে ফেলে দেয়, যেটা দেখে হি তাদের সাহায্য করতে আসে। তখন মাই এবং রিকে বাঁচানোর জন্য যে নিজেই আর সাগর থেকে উঠতে পারে না। আর এখানে সিন কাট হয়ে যায়।
তারপরের সিনে আমাদেরকে হসপিটালে দেখানো হয়, যেখানে রি কোমাতে ছিল এবং হিয়ের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তখন রিয়ের দাদা এগুলোর জন্য মাইকে দোষারোপ করছিল, যেটার জন্য মাই পুরোপুরি ভেঙে পড়ছিল। আর রিয়ের দাদা মাই যাতে রিকে আর না দেখতে পারে সেই ব্যবস্থাই করছিল, যেটা মাই একদমই সহ্য করতে পারছিল না। তাই মাই ডিসাইড করে যে ইউনিভার্সিটি এবং এই শহরটি ছেড়ে সে চলে যাবে। এদিকে জিও শেষ পর্যন্ত তার ভুল বুঝতে পারে, কারণ রিয়ের দাদার সামনে মাই সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। তাই জি মায়ের কাছে এসে তার কাছে মাপ চায় এবং তাকে যেতে মানা করে, কিন্তু মাই কারো কথাই শোনে না, কারণ তার বাবা মা তাকে খুব সাপোর্ট করছিল, যেটা তার জন্য যথেষ্ট ছিল। এদিকে মাই শহর ছেড়ে চলে যাওয়ার আগে রিয়ের বন্ধুদের সাহায্যে শেষবারের মতো রিকে দেখে মাই প্রচুর কান্না করতে থাকে। আর এরপর মায়ের শহর ছেড়ে দেওয়ার দৃশ্যের মাধ্যমে আজকের এই সিজনটি শেষ হয়। যাই হোক দর্শক, কেমন লাগলো আজকের এই গল্পটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আর আশা করি এর পরের সিজনে মাই আবার রিয়ের সাথে এক হবে। আর সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব ওই সিজনটির জন্য এবং দেখতে থাকবো আমাদের চ্যানেলটি।